ভোটের মুখে চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে জোর সংঘাত। একদিকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের টিকিট না পাওয়া বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। শুরু তীব্র বাকযুদ্ধ। ভোট যুদ্ধে চুঁচুড়ায় সামনে উঠে এলো দলের অন্দরের চাপা অসন্তোষের ছবি। আমরা এই দলের জন্য গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের। আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্না নাগের নেই, সুদীপ্ত রায়ের নেই। তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি থেকে এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে। আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে। এরা বিজেপির এজেন্ট। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। আমার কাছে এর কোনো উত্তর, আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢুকাই আমি অন্য কান্দি বার করি। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। 2024-এ হুগলি লোকসভা কেন্দ্র থেকে 5,70,976 ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 51,654 ভোটের ব্যবধানে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলির সাংসদ হন রচনা। সেই লোকসভা কেন্দ্রের মধ্যেই চুঁচুড়া বিধানসভা কেন্দ্র। এখানে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রার্থীর হয়ে প্রচার করতে ময়দানে নামতে দেখা যায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে চুঁচুড়া তৃণমূলের বিধায়কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অসিতের কর্মকাণ্ডকে হাস্যকর বলে দাবি করেন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। আমার কাছে এর কোনো উত্তর, আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢুকাই আমি অন্য কান্দি বার করি। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। চ্যালেঞ্জ করছি যে নির্দলে আপনি দাঁড়ান, উনিও দাঁড়াবেন, আপনাকে হারিয়ে না হারাতে পারলে উনি ন্যাড়া হয়ে ঘুরবেন। কি বলবো ওদের, এগুলোর কোনো উত্তরই নেই আমার কাছে। হাসা ছাড়া আর কাছে উত্তর নেই। আমি সত্যি হাসছি, এই কথা শুনে আমি হাসছি, আর কিছু বলার নেই। আপনার যে স্মার্ট ক্লাসরুম তৈরি, সেটা নিয়ে উনি একদম তথ্য দিয়ে বলছেন যে সেখানে বেশি টাকা খরচ দেখানো হয়েছে, সেটা বেনিয়মে হয়েছে, মানে নিয়ম মেনে হয়নি। ভালো ছেড়ে দিন না দাদা, ওনাকে নিয়ে কেন তুলছেন? উনি পাস্ট, যিনি বিগত, তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুঁচুড়াকে নিয়ে ভাবুন। পিছনে যেটা চুঁচুড়া ফেলে এসেছে সেটা নিয়ে ভাববেন না। উনি তো বলছেন উনি এখনো বিধায়ক রয়েছেন যতক্ষণ না নতুন সরকার হচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা, ছেড়ে দিন না, ওনার কথা বাদ দিন। এবার শোনা যাক অসিত মজুমদার কি এমন বলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে, যার পরিপ্রেক্ষিতে এমন বললেন রচনা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং সংসদ এলাকা উন্নয়ন তহবিল, তাতে যে টাকা খরচ হলো তার একটা নেমপ্লেট করতে হয়। ভারতবর্ষের সাংবিধানিক আইন যে কত টাকা খরচ হলো, আমি একটা হাই মার্কস লাগালাম। হাই মার্কসের নিচে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অসিত মজুমদারের কত টাকা সেইটা লেখা থাকে। আপনারা দেখুন তো, কোনো স্মার্ট ক্লাস বলুন, এই যে হসপিটালে কি একটা ওপেন করলো, বড় করে গেট মেট হাবি যাবি, হ্যাঁ, আপনারা মনে করে দেখুন ফ্লেক্সটার পেছনে
টাকার অঙ্ক লেখা ছিল যে কত টাকা দিলেন? লেখা নেই। কেন লেখা নেই? এটা তো আইন, ওকে লিখতে হবে যে কত টাকা দেয়া হলো, লেখা নেই। হ্যাঁ, এবং রচনা আসবার আগে পর্যন্ত 2011-র পর 2021 পর্যন্ত চুঁচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। রচনায় এসে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। না, এই যে অভিযোগ শোনালাম এখানেই শেষ হয়নি অভিযোগের ঝুলি। এবার তো একেবারে প্রমাণ নিয়ে অভিযোগ জানাচ্ছেন অসিত মজুমদার। শুনুন। ও মিছিল করবে এমএলএ কে বাদ দিয়ে, মিটিং করবে এমএলএ কে বাদ দিয়ে। ও বলেছে এক জায়গা, আমার কাছে আছে, যে আমি এমএলএ মিটিং মিছিলে যাব না, আমি যাই না, সাধারণত এমএলএ মিটিং মিছিলে যাই না। আপনারা প্রশ্ন করেছিলেন যে আপনি যাবেন। দেখুন, বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। একটা দলের এমপি দলের এমএলএ সঙ্গে আমি তো লাস্ট মুখ খুলছি, খুব একটা ওনার প্রোগ্রামে যাই না, এবং আগামী দিনেও ওনার প্রোগ্রামে একবারে যাওয়ার ইচ্ছা। শুনলেন? ওনার প্রোগ্রামে যাই না, আগামী দিনেও যাবার ইচ্ছা নেই। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে শুনলেন? চাই না। উনি যেটা ভালো তা অসম্মান কে কাকে করছে থাকতে দিন, আমাকে শুনুন আরবার। এই যে আপনাদের যেটা আমি বললাম, আপনারা কেউ প্রশ্ন করেছেন, ও বলেছে। দেখুন প্রার্থী ঘোষণা করেন, দেখুন, সে নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিম অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করলে সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থী শুনুন মন দিয়ে কি বলছে। তাহলে সেখানে তার করবে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা। তারপরে সেটাকে সার্ভে করে আসবে। এই দলের জন্য গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের, আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্না নাগের নেই, সুদীপ্ত রায়ের নেই, তাহলে ওর আছে। তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি থেকে, এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে, আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে। এরা বিজেপির এজেন্ট। আজে বাজে কথা উনি যে প্রত্যেকটি কথা বলছেন, সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। ওটা একটি পার্টি অফিস ছিল। পার্টি অফিসটা, এটা সত্যি কথা যে উনি আমাকে দিয়েছেন, যে রচনা, আমি তখন পার্টি অফিস খুঁজছিলাম, যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি আগেও বলেছি, বারংবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতন করে সাংসদের অফিস করেছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস, এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো না, সেই ঘরটি, সেই অফিসটি তৃণমূল কংগ্রেসেরই থাকবে। এর আগে পরে উনি কি বলছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। ছেড়ে দিন না। আমি যেখানে অফিস করি, আমি রাত্রেবেলা অন্য লোকের বাড়িতে না গিয়ে আমি ওপরে একটা নিজে ঘর করে সেখানেই থাকি, যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ আসলেই যাতে আমাকে পান। সেই জন্য ওই কষ্ট করে একটা ঘরের মধ্যে রাতের পর রাত কাটাই, অফিসটা নিচে করি, যাতে সাধারণ মানুষ এসে আমার সাথে যোগাযোগ করতে পারে। ভোটের আগে যখন এই পরিস্থিতি
চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তখন বলাই যায় অস্বস্তিতে দল সহ প্রার্থী নিজেই। তাই সাংসদ ও এমএলএ এর দ্বন্দ্বে নিজেই হাল ধরলেন দেবাংশু। বলছি সমস্ত পরিবারে, তৃণমূল তো একটা পরিবার, এবং পরিবারে মানে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারে অনেক সময় মনোমালিন্য, মতানৈক্য থাকতে পারে। সেই মতানৈক্যটা আমাদের অন্তত তো এরকম হয় না, বিজেপিতে যেরকম দেখছেন পার্টি অফিস ভাঙচুর করে দিচ্ছে গিয়ে একে অপরের। মতানৈক্য থাকতে পারে, মতের অমিল থাকলে মতের মিলও থাকবে। একটাই পরিবার, তিনি আমাদের বিধায়ক, রচনাদি আমাদের সাংসদ, তিনি 15 বছর যথেষ্ট কাজ করেছেন। রচনাদি এখানে আসার পর 2 বছরও যথেষ্ট কাজ করছেন, এখনও চেষ্টা করছেন, এবং অলরেডি তার প্রচুর কাজ অন দ্য পাইপলাইন রয়েছে। ফলে তিনি যে কাজটা করেছেন 15 বছরে, তিনি আমাকে তার মশাল দিয়েছেন, আমি সেই কাজে এগোবো। রচনাদিরাও যে কাজটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, আমার কাজ সকলের সাথে কোঅর্ডিনেট করে সেই কাজটা করা। বাকি প্রত্যেকে আমার প্রণম্য, প্রত্যেকে চুচুড়ার জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। ভোটের মুখে প্রার্থীর হয়ে প্রচারে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, ভালো সাড়াও পাচ্ছেন, মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন তিনি। টিভিতে দেখা অভিনেত্রীকে সামনে দেখে আলিঙ্গন করছেন মহিলারা। ঐতিহাসিকভাবে এই আসনে ফরওয়ার্ড ব্লক সবচেয়ে সফল দল, যারা 11 বার জয়লাভ করেছে। কংগ্রেস 3 বার এখানে জিতেছে। বর্তমানে এই কেন্দ্রটি তৃণমূলের দখলে। অসিত মজুমদার 2011 সাল থেকে টানা 3 বার জিতেছেন। 2011 সালে তার জয়ের ব্যবধান ছিল 44,592, তা 2016 সালে কমে হয় 29,684। 2021 সালে আরও কমে 18,417। 2026-এর ভোটের মুখে সেই বিধানসভা কেন্দ্রে সাংসদ ও বিধায়কের কলহ। কতটা বিপাকে পড়বেন প্রার্থী দেবাংশু, সেটাই কিন্তু এখন দেখার।